যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে পচা ডিম এবং নোংরা পানি ছুঁড়ে মারে নাসিরুদ্দিন পাটোয়ারি জনসংযোগকালে, এবং এটা খুবই সেন্সিটিভ। নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে এই কাজটা ভালো হয়নি। দেখেন, আমরা ধৈর্য ধারণ করবো, উপর থেকে ময়লা পানি ফেলাইছে, পচা ডিম, এই যে ডিম দেখেন, ডিম ফেলাইছে। সবাই ধৈর্য ধারণ করি, সবাই চুপ থাকি, সবাই ধৈর্য ধারণ করি, সবাই ধৈর্য ধারণ করি, কেউ কথা বলো, সবাই ধৈর্য ধারণ করবো। আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিব। সবাই আমরা কমিটমেন্ট দেই, 12 তারিখ পর্যন্ত আমরা ধৈর্যের পরিচয় দিব, কিন্তু 12 তারিখের পরে আমরা ধৈর্যের পরিচয় দিব না। কথাটা ঠিক হয়নি। যাই হোক, এটা কাজটা খারাপ হয়েছে যে যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে পচা ডিম এবং নোংরা পানি ছুঁড়ে মারে নাসিরুদ্দিন পাটোয়ারি জনসংযোগকালে, এবং এটা খুবই সেন্সিটিভ। সেখানে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মির্জা আব্বাস। কিন্তু অনেকদিন থেকে দেখছি যে মির্জা আব্বাসকে লক্ষ্য করে যেভাবে উক্তি করা হচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ করা হচ্ছে, এইটা একেবারে উচিত না। একটা তরুণ প্রার্থী আসছে, তাসনিম জারার কথা বারবার বলি যে কত চমৎকার মানুষের মন জয় করছে, সেভাবেই করবে। কিন্তু এইভাবে প্রমাণ ছাড়া, যদি কোনো প্রমাণ থাকে তো নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচন কমিশনে অভিযোগ না দিয়ে বারবার মুখ দিয়ে একজনকে চাঁদাবাজ চাঁদাবাজ বলা, মানুষ কিন্তু শেষের দিকে দেখলাম যে তার আবার উত্তর দিচ্ছে, এবং এবার উত্তরটা খুব খারাপ ভাবে হয়েছে। যদি ঘটনা ঘটে থাকে, উদ্দেশ্যমূলকভাবে মেরে থাকে, নিশ্চয়ই মেরেছে, তার গায়েতে পড়েছে। কিন্তু ওই যে কথাটা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধরবো, 12 তারিখের পরে আর ধৈর্য ধরবো না, তো কাকে বলা হচ্ছে? যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তো মির্জা আব্বাস, তো তার কর্মী সমর্থক, তো তারাও তো একই কথা বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত দাঁড়াও, কিছু বলতেছি না, 12 তারিখের পরে তারপরে বোঝাবো মজা, তো তারাও বলতে পারে। কিন্তু তারা কিন্তু বলছে না। তারা যদি বলে, মির্জা আব্বাস যদি নিজে বলেন, তাহলে কিন্তু এটা বিশাল ব্যাপার হয়ে যাবে। এখন নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন, এটা আমি দেখি নাই, সোশ্যাল মিডিয়া ছাড়া আমি কোনো পত্রিকায় রিপোর্ট দেখলাম না। এই অ্যাটিটিউডটা ভালো না। 12 তারিখের আগেও শান্ত থাকবো, 12 তারিখের পরেও শান্ত থাকবো, কখনোই উত্তেজিত হব না। রেগে গেলেন তো হেরে গেলেন। এত রাগ, উত্তেজনা, দম্ভ, গর্ব ঠিক না। আর ওই সময়টাও কিন্তু চলে গেছে। সবারই পরিণতির কথা মনে রাখা উচিত, কাউকে ছোট করা উচিত না।